বিশ্বকাপের প্রথম ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের সামনে আফ্রিকার ছোট দেশ কেপ ভার্দে। সবাই ভেবেই বসেছিল স্রেফ উড়ে যাবে তারা, কিন্তু মাছের গল্পে জন্ম নিল চলতি বিশ্বকাপের অন্যতম বড় একটি অঘটন। স্প্যানিশদের গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে রাতারাতি বিশ্বমঞ্চের লাইমলাইটে চলে এলেন এক 40 বছর বয়সী গোলরক্ষক, নাম ভোজিনহা। ম্যাচ জুড়ে স্পেনের মিকেল ওয়ারসাবাল, ফেরান তোরেস কিংবা আইমেরিক লাপোর্তাদের একের পর এক বুলেট গতির আক্রমণকে যেন গোল লাইনের সামনে ইস্পাত কঠিন প্রাচীর হয়ে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। এদিন ম্যাচে একাই 7টি চোখ ধাঁধানো সেভ করে কেড়ে নিয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও। তবে অবাক করার বিষয় হলো, স্পেনের বিশ্বসেরা তারকাদের হতাশ করা এই গোলরক্ষক ইউরোপের কোনো নামী ক্লাবে খেলেন না, বরং তিনি খেলেন পর্তুগালের দ্বিতীয় বিভাগের এক নাম না জানা ক্লাবে, যেখানে গত মৌসুমে 19 ম্যাচে তার ক্লিন শিট ছিল মাত্র 6টি। কেপ ভার্দের ভোজিনার আসল নাম জোসিমার জোসে এভোরা দিয়াজ হলেও ফুটবল বিশ্বে তার পরিচয় ভোজিনা নামে, পর্তুগিজ ভাষায় যার অর্থ ছোট কণ্ঠ। এই ডাকনামের আড়ালে লুকিয়ে আছে অবশ্য এক আবেগঘন শৈশবও, কারণ বাবা সামরিক বাহিনীতে থাকা এবং মা জীবিকার তাগিদে ব্যস্ত থাকায় বাবা মায়ের স্নেহ ছাড়া সম্পূর্ণ দাদা দাদির কাছে বড় হন ভোজিনহা। আর তাদের দেওয়া নামটাই ভালোবেসে জার্সির পেছনে লিখে নেন তিনি, যা শুরুতে তার জন্য বিরক্তকর হলেও আজ বিশ্বমঞ্চে কেপ ভার্দের গর্বের মূল বিজ্ঞাপনে পরিণত হয়েছেন তিনি। এদিকে রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও তার অনুসারীর সংখ্যা বেড়েই চলেছে। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।